একবার না পারিলে দেখো দ্বিতীয়বার। হ্যাঁ, দ্বিতীয় চান্স বা দ্বিতীয় সুযোগ সবার জন্য আসে না। যদি তোমার কাছে কোনো দ্বিতীয় সুযোগ আসে, সেটা ফেলে দিও না। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা স্বপ্ন দেখেছো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তুমি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভালো একটা সাবজেক্টে তুমি তোমার ক্যারিয়ার করার জন্য তোমার অনার্স এবং মাস্টার্স শেষ করবে, সেই স্বপ্নটাকে তুমি রিটায়ারমেন্টে যেতে দিও না। কারণ স্বপ্নরা বেঁচে থাকে, স্বপ্ন সবসময় বেঁচে থাকে মানুষের হৃদয়ের কোণে, কখনো আফসোস হয়ে, কখন বাস্তবতায় রূপ দিয়ে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যদি তুমি স্বপ্ন দেখে থাকো, যদি তুমি কখনো সিদ্ধান্ত নিয়ে থাকো যে হ্যাঁ আমার ড্রিম ছিল এইটা, তাহলে তুমি একবার না, তুমি শতবার চেষ্টা করতে বাধ্য থাকা উচিত। তোমাকে অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি বুঝতে পারছো যে আমি কাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আমি কথা বলছি এমন কিছু মানুষের সাথে, আমি কথা বলছি এমন কিছু মানুষের জন্য যারা স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিতে চায় না। তারা যদি স্বপ্ন পূরণে ব্যর্থ হয়, কিন্তু সেই সফলতার জন্য আবারও সে উঠে দাঁড়ায়, এরকম মানুষগুলোর সামনেই আমি হয়তো কথা বলছি। যারা আমার কথাগুলো শুনছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার আগামী যে কথাগুলো, এই কথাগুলো শোনার জন্য। দেখো, স্বপ্নরা মরে না, এটা আমি শুরুতেই বলেছিলাম। আসলে কি স্বপ্ন মরে? স্বপ্ন মরে না, মরে যায় যে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে গিয়ে অনেকে মরে যায়, আবার অনেকে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সেই মরা অবস্থা থেকে আবার সে বেঁচে উঠে, সে আবার জেগে উঠে এবং তার রক্তবিন্দুর শেষ পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে যায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে যারা আছো, যারা ফার্স্ট টাইমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো, হয়তো কেউ একেবারে কাছাকাছি গিয়ে চান্স পাও নাই, আবার অনেকে ভুলের কারণে ফেল করে বসেছো, আবার অনেকে জাস্ট নিজের দোষে নিজের স্বপ্ন দেখেছো ঠিকই, কিন্তু যতটুকু অ্যাপ্লাই করার কথা ছিল, যতটুকু পরিশ্রম করার কথা ছিল, সেটা করনি। আর সেই কারণেই তোমার হয়তো রেজাল্টটা ভালো আসেনি। আর তুমি সেই রেজাল্ট বা খারাপ রেজাল্ট সেটা নিয়েই বসে থাকবে না, সেটা নিয়ে বসে থাকার দরকার নাই। দেখো, ড্রিম নেভার রিটায়ার্স মানে হলো স্বপ্ন বিশ্রামে যায় না, বিশ্রামে যায় মানুষ। সো তুমি সেই মানুষটা না হও। আমি চাই যে তুমি সেটা রিটায়ারমেন্টে না দিয়ে সেটাকে আবার নতুন করে শুরু করো না, কারণ তোমার এই অধরা স্বপ্ন পূরণে সবটা তোমাকে দিতে হবে। সো সেটা দেওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, সেকেন্ড টাইমের শিক্ষার্থীদের সবার প্রথম যে ভুলটা সেটা হলো তারা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারে না, এইদিকে যাব না ওই দিকে যাব। আবার দুই নৌকায় অনেকে পা দেয় যে ঠিক আছে এখন আপাতত কোথাও ভর্তি হয়ে যাই, এরপরে পরীক্ষার আগে আমার যেহেতু আগে থেকে পড়া আছে, তাহলে আমি পরীক্ষার আগে জাস্ট হচ্ছে আমি রিভিশন দিয়ে যাব, যেহেতু আমার আগে ভালো একটা প্রস্তুতি ছিল। আসলে কি তাই না? আমি জাস্ট একটু সমীকরণ দেখাই। দেখো, ধরো তুমি আগে থেকে পড়াশোনা করেছো, তুমি কয়েকদিন ধরে ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষাও দিয়েছো, তোমার কাছে মনে হয়েছে তোমার প্রস্তুতি অনেক ভালো, ওকে নো প্রবলেম। তুমি কি করলা? তুমি হচ্ছে পরীক্ষার মানে আবার যে সামনে সেশন আসবে ওই সেশনে তুমি 3 মাস পড়বে। কিন্তু খেয়াল করে দেখো, তোমাদের মতো এরকম সেকেন্ড টাইমের যদি আরও 20,000 পরীক্ষা দেয়, 20,000 কি সিট রয়েছে বলো তো? সিট কিন্তু 20,000 নেই। তো তুমি ধরো 3 মাস মানে পরীক্ষা, ধরো এক্সামে 3 মাস আগে তুমি পড়বে, আর এর মধ্যে এই 20,000-এর মধ্যে 6,000 স্টুডেন্ট, দেখো 30% স্টুডেন্ট সিদ্ধান্ত নিল আমরা এখন থেকে শুরু করব। সো তুমি একটু নিজেকে প্রশ্ন করো তো যে কে বেশি চান্স পাওয়ার সম্ভাবনা রাখে? সেটা হলো অবশ্যই এখানে যে 3 মাস আগে পড়েছে সে না, কে সে যে এক্সাম না, যে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে। অনেকেই ভাবো যে হ্যাঁ আমি পরীক্ষার আগে 3 মাস 4 মাস ভালোভাবে পড়লে আমার চান্স হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে কি জানো? কথা হলো এই যে আজকে থেকে যারা শুরু করেছে, এখন থেকে যারা শুরু করেছে, তারা শূন্য থেকে শুরু করেছে, আবার নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছে এবং তার টার্গেট সেকেন্ড টাইমে সেকেন্ড নয়, ফার্স্ট। আমরা দেখেছি আমাদের ব্যাচ থেকে, আমাদের অপটিমিস্টিক ব্যাচ থেকে এই বছর ফার্স্ট হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তারপর হচ্ছে গুচ্ছতে, এরকম অনেক রেজাল্ট আছে। আমরা যেহেতু এখনও রেজাল্ট অনেকের পাবলিশ করিনি, সো এখনও আমাদের হাতে ডেটা আসতেছে। গতকাল একজন নক দিয়ে বলল, ওর নামটা কি যেন, ও B1 ইউনিটে মেবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম অনেক ইউনিট আছে
যারা এই সেকেন্ড টাইমাররাই দখল করে নিয়েছে তাদের যে স্বপ্নের জায়গা, সেই স্বপ্নের জায়গাটি। সো সেকেন্ড টাইমে যদি তুমি পরীক্ষা দাও 3 মাস পরে একটা সিট পাবা, এটার জন্য পরীক্ষা দেওয়ার দরকার নেই। তোমাকে অবশ্যই আজকে থেকে শুরু করে তোমার টার্গেট থাকবে অমুক ইউনিভার্সিটি, তোমার অমুক সাবজেক্ট লিখে রাখো, আজকে লিখে রাখো। মনে রাখবা, তুমি যদি ঘোষণা দিয়ে কোনো কাজ করো তাহলে তোমার তাড়না থাকবে একরকম, আর যদি তুমি চুপিসারে কাজ করো তাহলে তোমার আউটপুট হবে আরেক রকম। হ্যাঁ, অনেকে বলে যে তোমার স্বপ্ন গোপন রাখো এবং গোপন রেখে কাজ করো। আসলে কি সম্ভব? আসলে কি গোপন রেখে কাজ করা সম্ভব? না। আমাদের রক্ত মাংসের এই শরীরে আমরা যতটুকু জেদ দেখাবো ততটুকুই কিন্তু আমাদের সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মনে রাখবা, জেদ করতে হবে স্বপ্নের সাথে, জেদ করতে হবে স্বপ্ন বাস্তবায়ন করতে। সো যেই কাজটা তোমার করা দরকার সেটা আজকে থেকে করো, এখন থেকে সিদ্ধান্ত নাও। তুমি দেখবা সিদ্ধান্ত নেওয়ার পরেও 1-1.5 মাস সময় লাগবে এটা গুছিয়ে উঠতে, বাট তুমি সিদ্ধান্ত নিতে গিয়েও যদি 1.5 মাস সময় নাও, তুমি আরও 1.5 মাস পিছিয়ে যাবে, 3 মাস তোমার সময় চলে যাবে। এই জন্য তোমাদের দরকার হচ্ছে সঠিক গাইডলাইন। দেখো, অনেকে আমাদের প্রশ্ন করে যে ভাইয়া সেকেন্ড টাইমে কোনো অফলাইন কোর্সে অথবা অনলাইন কোর্সে ভর্তি হতে হবে কি না। মনে রাখবা, একটা গাইডলাইন দরকার এবং দক্ষ গাইডলাইন দরকার। সো আমি তোমাদের অনেকের প্রশ্ন অনুযায়ী আমি যেটা দেখেছি, আমাদের এই কোর্সটা যখন আমরা দিয়েছি, অনেকেই বলে যে ভাইয়া আপনাদের এইখানে শুধু কি পড়াবেন? দেখো, আমাদের সাথে যারা আছো, এই এডুকেশন নামটা দেখতে পাচ্ছ, এটা অনেক দিনের, অনেক নির্ঘুম রাত, অনেক মানুষের স্বপ্নের একটা সম্মিলন। এই এডুকেশন হাজার হাজার না, লাখো লাখো শিক্ষার্থী আমাদের এখান থেকে সার্ভিস নিয়েছে। সেই 2019 সাল থেকে শুরু করে আজকে 2026 সাল, এখনো লাখো লাখো শিক্ষার্থী এই এডুকেশনের করিডোরে আছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ভয় পাচ্ছ, গাইডলাইন নিয়ে একেবারে চোখ বন্ধ করে আমাদের সাথে চলে আসো। আমি তোমাদেরকে একটা কথা এনশিওর করতে চাই যে ইনশাল্লাহ আমাদের এই দেশে যত সেকেন্ড টাইম প্ল্যাটফর্ম রয়েছে তার চেয়ে একটুখানি বেশি হলেও আমাদের কাছ থেকে পাবে। সেটা হয় ক্লাসে, সেটা হয় মোটিভেশনাল সেশনে, সেটা হয় তোমাদের গাইডলাইন সেশনে, সেটা হয় এক্সামে, সেটা হলো সঠিক দিক নির্দেশনায়। সব জায়গায় তোমরা আমাদেরকে পাবা, কারণ আমাদের যেই ফ্যাকাল্টি রয়েছে, মানে আমাদের যে টিচাররা রয়েছে, তারা অনেক বেশি এক্সপিরিয়েন্সড। আমার যে বাংলা টিচার রয়েছে উনি আমার সিনিয়র। তো আমি কতদিন পড়াচ্ছি, আমি আমার টিচিং প্রফেশন প্রায় 20 বছর ধরে। অনেকে বলবে ভাই আপনার বয়স হয়েছে কি 20 বছর? হতে পারে আমার বয়স 20-এর কাছাকাছি বা 20 থেকে একটু বেশি, বাট আমার এই টিচিং প্রফেশনে 20 বছরের অভিজ্ঞতা। আমি স্টুডেন্টদের নিয়ে কাজ করতে ভালোবাসি। আমার লাইফের প্যাশন হচ্ছে স্টুডেন্টের সাথে থাকা। সো আমি আমার যে প্যাশন, এই প্যাশনের সাথে কখনো বেইমানি করব না, কারণ এটাকে আমি প্রফেশনের চেয়ে বেশি প্যাশন হিসেবে চিন্তা করি। আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে যারা আছে, প্রত্যেকে আমি ভালো সার্ভিস দিতে কমিটেড। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন, তুমি অন্যান্য শিক্ষার্থীদের সাথে খবর নাও, তুমি অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলে দেখো যে আমাদের কোনো কার্পণ্য আছে কিনা সার্ভিস দিতে। দেখো, অনেক শিক্ষার্থী বলে যে আপনাদের কোর্স ফি এত বেশি কেন? খেয়াল করে দেখো, তোমার এক কোর্সে বিউপি, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সিলেট বিজ্ঞান প্রযুক্তি, গুচ্ছ, খুলনা ইউনিভার্সিটি, হাজী দানেশ, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে। সো তুমি কেন আমাদের উপর আস্থা রাখতে পারছো না? আমরা এমন না যে এক কোর্সে সব শেষ, না, আমরা আলাদা করে বিউপি কোর্স আনি, সেটার জন্য তুমি একবারে ফ্রিতে পাবা। আমাদের বিউপি কোর্স প্রায় 2450 টাকা, তুমি একদম ফ্রিতে কোর্সটা পাবা। তুমি আমাদের রাবি চবি কোর্সে যাও, একদম ফ্রিতে পাবা। তুমি আমাদের হাজী দানেশ, তারপর হচ্ছে অন্যান্য যে কোর্সগুলো আছে সেগুলো তুমি যাও, একদম ফ্রিতে পাবা। গুচ্ছ সহ সবগুলো কোর্স ফ্রি পাবা। জাস্ট আমাদের এই ফাউন্ডেশন কোর্স করলেই তুমি বুঝতে পারবে যে আমাদের আসলে কি দেওয়া দরকার এবং আমরা কি দিয়েছি। এইখানে তোমার বেসিক 100% স্ট্রং হয়ে যাবে। এরপরে এক্সাম রয়েছে, তোমাদের জন্য মোটিভেশন সেশন রয়েছে, আর্কাইভ ক্লাস রয়েছে, গিফট কোর্স রয়েছে, এগুলো অনেকে দেখি যে আমাদের এগুলো কপি করে, বাট আসলে কি দিতে পারবে? আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় 100 জন লোক কাজ করে। তুমি একটা সেকেন্ড টাইম প্ল্যাটফর্ম দেখাও মানবিক এবং কমার্সের, যে এরকম কোনো শিক্ষার্থী দেখাতে যদি পারো যে হ্যাঁ এরকম কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে 100 জন মানুষ কাজ করে, যারা শুধু তোমাদের এই সার্ভিস দেওয়ার জন্য কাজ করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো হ্যাঁ তুমি 1000 টাকা 1500 টাকা একটু কম পেয়ে অন্য কারো কাছে ভর্তি হতে পারো, নো প্রবলেম। কারণ রিজিক আল্লাহর কাছ থেকে, উনি যদি লিখে রাখে তুমি আমার স্টুডেন্ট হবা, উনি যদি লিখে রাখে আমরা তোমার টিচার হব, যদি সেই রিজিক, দেখো রিজিক শুধু টাকা না, রিজিক হলো যে তোমার সাথে যে আমার সম্পর্ক, এটাও আল্লাহ নির্ধারিত করবেন। তুমি যে আমার স্টুডেন্ট হবে, আমি যে তোমার শিক্ষক হব, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ফিক্সড করবেন। সো এটা আমাদের কোনো
হাতে বা আমাদের, তোমার হাতে নেই আমার হাতে নাই, বাট আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে অন্যদের জায়গা থেকে আমি এক কদম হলেও তোমাকে ভালো সার্ভিস দিব। আর যেই প্রোডাক্টের মান ভালো সেটার দাম একটু বেশি হতে পারে। সো আমাদের অফার চলছে এখন, এইটা নিয়ে তোমরা অনেকে বলবে ভাইয়া এই অফার কি এখন আছে? হ্যাঁ, গতকাল শেষ হয়েছে। আমি বলবো যে যারা এখন নক দিবে তারা যেন এই অফারে ভর্তি হতে পারো। চোখ বন্ধ করে ইনশাল্লাহ আমাদের সাথে আসো, ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটুকু আমরা দিব। সবাই তোমরা এখানে যারা আছো জাস্ট একটা কথা মনে রাখবা, তোমার ড্রিমকে শেষ হতে দিবা না, কারণ তোমার ড্রিম কখনো মরতে চায় না তুমি যদি না মারো। সো তোমার ড্রিমকে বাঁচিয়ে রাখতে হবে, তোমাকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমাদের এই স্বপ্নের অথবা এই স্বপ্ন পূরণের জায়গা থেকে আমরা সারথি হিসেবে থাকবো 100%। দেখা হবে বিজয়ের মঞ্চে। এখনই এনরোল করে নাও আই এডুকেশন পেজে নক দিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।